আমরা প্রত্যেকে কিন্তু জীবনে সফল হতে চাই, ধনী হতে চাই, রাজা হতে চাই, মিন্স রাজা হতে চাই। সব সুখ আমার থাকবে, বাড়ি গাড়ি সমস্ত কিছু আমার থাকবে। একজন ভিখারিও রাজা হতে চায়। ইয়েস, এটা রিয়ালিটি। আর ভিখারি রাজা হতে পারে যদি তার মন এবং মানসিকতা ঠিক মতো থাকে। আজ খুব সহজ কয়েকটি পদ্ধতি, কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে কথাগুলি যদি জীবনে মেনে চলেন, যদি জীবনে আত্মস্থ করতে পারেন এবং সেটাকে নিজের প্রয়োগ করতে পারেন জীবনে, নিজেকে অন্তত পক্ষে রাজার থেকে কোনো অংশে কম অনুভব করবেন না এবং আগামী দিনে আপনি যে জায়গায় আপনাকে দেখতে চান অনুরূপভাবে দেখতে পাবেন। ইয়েস, এটা শুধুমাত্র বাচালতা নয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে চাণক্যজির এক একটা লাইফস্টাইলের কথা। তার এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আজও সমানভাবে প্রযোজ্য যদি জীবনে বড় হতে চান। অ্যাকচুয়ালি আমরা কেউ দেখবেন আমাদের যে নিজে কাজটা করি সেই কাজের প্রতি সন্তুষ্ট নয়। আমরা প্রত্যেকেই, একজন ডাক্তারবাবু ভাবছেন যে আমি হয়তো অ্যাডভোকেট হলে ভালো হতো, অ্যাডভোকেট ভাবছেন যে আমি জজ হলে ভালো হতো, একজন শিক্ষক ভাবছেন আমি যাতে বড় বিজনেস করতে পারতাম খুব ভালো হতো। অর্থাৎ কি, আমরা নিজস্ব পেশায় প্রত্যেকেই অখুশি। আর এই অখুশিভাবে যে কাজটা করবেন সেটার প্রতি কি মনোযোগী হতে পারবেন? এটা সম্ভব না। আজকে যে প্রথম টিপসটাই আপনাকে আমি দেবো সেটা হচ্ছে আপনি নিজেকে ধন্যবাদ জানান। নিজেকে ধন্যবাদ জানান এই কারণে যে আপনি সুস্থ আছেন, ধন্যবাদ জানান এই কারণে যে আপনি কোনো একটা কাজ করে কিছু ইনকাম করতে পারছেন, এই কারণে ধন্যবাদ জানান। দুবেলা দুমুঠো শান্তিতে খেতে পারছেন। হ্যাঁ, আপনার হয়তো রাজ অট্টালিকা নেই, আপনার হয়তো খুব দামি গাড়ি নেই, আপনি হয়তো এখনও মোটর সাইকেল কিনতে পারেননি, সাইকেলে যাতায়াত করেন, কিন্তু একবার চিন্তা করে দেখুন আপনি যেটা ভোগ করছেন, যেটা পাচ্ছেন, যেটা করছেন, অনেকের সেটা স্বপ্ন। অনেকে এখনো রেল লাইনের ধারে, স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডে, কোথাও ফুটপাতে রাত কাটায়। তাদের বাড়িঘর নেই, তাদের বাড়িঘর সারাদিন কোথাও লেবারি করা, কাজ করা, তারপরে সে ফুটপাতে একটু ঘুমানো, গাছতলায় ঘুমানো। এটা জীবন। তাহলে আপনারা যেগুলো পেয়েছি, যা পাচ্ছি, তা তো অনেকের নেই, তাদের তো সেটা ড্রিম। তাহলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আসার চেষ্টা কেউ করছে, আপনি তার থেকে আরো উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং দুঃখী নয়, নিজেকে ভাগ্যবান ভাবুন যে আজকের এই পরিস্থিতিটা আপনার অনেকটাই ভালো আছে এবং চেষ্টা করুন যাতে আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারেন। দ্বিতীয় একটি কথা আপনাকে বলি, যেটা সব সময়ে আমরা নিজেকে ছোট অনুভব করি যে কারণে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় যাদের আপনি দেখেন, উইথ মি প্রত্যেকের কথা বলছি, এবং তাদের জীবনযাত্রাটা দেখে মনে হয় তারা খুব ধনী লোক এবং খুব সুখী লোক। সোশ্যাল মিডিয়ার অধিকাংশটা হচ্ছে মিথ্যের আবরণে ঢাকা। আমি আমার বউয়ের সঙ্গে অশান্তি করি, আমার ছেলের সঙ্গে অশান্তি করি, আমার ছেলে আমাকে ভালোবাসে না, এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই বলবো না। আমি দেখাবো আমার সুখের মুহূর্তটা। অর্থাৎ সোশ্যাল মিডিয়া হচ্ছে সুখ পাখি, তার সঙ্গে নিজেকে কখনো মিলিয়ে নিজেকে ছোট ভাববেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, এমন কোনো মানুষ পাবেন না, বিখ্যাত প্রখ্যাত মানুষ, যার জীবনে অশান্তি নেই, যার বাড়িতে কোনো অশান্তি নেই, অথচ দেখেছেন যে তারা প্রকাশ করে, সেটা প্রকাশ করে না। আর সেখানে তার সঙ্গে, সে সোশ্যাল মিডিয়ার লোকটির সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে গিয়ে, তুলনা করতে গিয়ে নিজে ভাবছে আমি ভিখারি, সে তো খুব ভালো আছে। দেখা গেল একটা ওলা বা উবেরের গাড়ি ভাড়া করে, মেবি আমি কথাতেই বলছি, বা অন্য কারণে গাড়ি ভাড়া করে নিয়ে সমুদ্র তটে আমার মতো গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর বড়লোক ধনী মানুষ আপনি মনে করে নিলেন যে স্যার তো খুব বড়লোক মানুষ, দারুণ মানুষ। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ঋণে জর্জরিত হয়ে আছে, আমার মাথার চুল উঠে গেছে ঋণ শোধ করতে করতে, তাও ঋণ শোধ করতে পারেনি, লাইফ ইজ স্পয়েল, শেষ হয়ে গেল। তাহলে আপনি কেন মিলাতে যাচ্ছেন নিজেকে? আজ থেকে বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেকে কখনো মিলাতে যাবেন না। মেলাতে গেলেই ভুল করবেন। সেই সমস্ত মানুষগুলো কৃত্রিম মানুষ, আর আপনি বাস্তব, আপনি রিয়াল হিরো হন, জীবনে রিয়াল হিরো হন। বাজ পাখি জানেন? বাজ পাখি নাম শুনেছেন? ঈগল কেমন জানেন? এত যন্ত্রণা, এত দুর্বিষহ, এত হতাশা, এত ঝড়, এত জল, কেউ নেই। যখন প্রচন্ড আকাশে মেঘ উঠলো, ঝড় উঠলো, সমস্ত পাখি গাছের ডালে আশ্রয় নিচ্ছে, পাতার ফাঁকে ফাঁকে আশ্রয় নিচ্ছে, তারপরেও মরে যাচ্ছে। কিন্তু বাজ পাখি কি করে? তুইও ধরবি এরোপ্লেনের থেকেও বেশি উঁচুতে উঠতে পারে ঈগল পাখি। একেবারে আকাশের শীর্ষস্থান থেকে মেঘের তর্জনী দেখে আর হাসে। লাইফটা ভাই এরকমই। আর লাইফটাকে যদি তুমি অনুভব করো যে আমি সুন্দরভাবে চলবো, এইভাবে চলতে হবে।
রাজা কে রাজা, ধনী কে ধনী? কাজ, চরিত্র, নিজের সততা। সঙ্গে কি যায়? অর্থ না, সঙ্গে যায় তার কাজগুলো। কি রেখে গেল, কতটা সুনাম সে অর্জন করতে পেরেছে। নিজেকে কখনো ভিখারি ভাববেন না, ভিখারি ভাববেন না। নেক্সট হচ্ছে শরীর সুস্থ রাখুন। রাজা হন, মধ্যবিত্ত হন, দরিদ্র হন, ধনী হন, যাই হন, কে হবে? আপনি, আমি তো এই শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ না থাকলে কে পরিশ্রম করবে? কে ধনী হবে? কে জমিদার হবে? কে রাজা হবে? জীবনে যা কিছু করতে যান আপনার শরীরটাকে আপনাকে সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকবে না, আর মন যদি বিক্ষিপ্ত হয় কোনো কাজে মন বসবে না। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা ফ্রি হ্যান্ডস করুন, হাঁটুন। চেষ্টা করবেন লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করার। চেষ্টা করবেন নিজের ঘাম ঝরানোর। সবসময় অলসতা করা এগুলো করবেন না, শরীরটাকে ঠিক রাখুন। আমি বলছি না আপনি জিমে যান, মাসে মাসে মোটামুটি টাকা খরচা করে 6 প্যাক, 9 প্যাক, 12 প্যাক, 18 প্যাক, 78 প্যাক বানান, না না না, সেটা বলছি না। কিন্তু আপনি বাড়িতে বসে ফ্রি হ্যান্ডস করে মনটাকে চাঙ্গা করে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রি হয়ে যান। রক্ত সঞ্চালন বেড়ে গেলে শরীরের কাজের এনার্জি বেড়ে যায়। আপনি 7 দিন ফলো করুন, অনলি 7 ডেজ শরীরচর্চা করে দেখুন যে কতটা ভালো লাগে, কতটা ফুর্তি লাগে, কতটা কাজে মন বসে। জীবনে যদি বড় হতে চান, যদি জীবনে সফল হতে চান, যদি ধনী হতে চান, তাহলে সবচেয়ে বড় গুণ কি আসলে? দেখুন, গুণ হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। মানুষের গুণটাই মানুষকে রাজা তৈরি করে। কখনো আপনি কারো সমালোচনা করবেন না। যদি কাউকে কিছু বলার থাকে তার সামনে তাকে বলুন। সবাই সৎপুরুষ নয়, বা কারো প্রতি আপনার রাগ হবে না, এটা হতে পারে না, হতে পারে, কিন্তু সে নাই, অন্যের কাছে তার সম্পর্কে সমালোচনা করবেন না, কখনো করবেন না, ভুল করেও করবেন না। আপনি প্রত্যক্ষভাবে তার উপরে যদি রেগে থাকেন, তার যদি কোনো ত্রুটি থাকে তাকে বলুন। তাহলে কি হবে? মতমালিন্য হবে না, জীবনে হেল্প পাবেন। আর সমালোচনা করে কিছু হয় না জীবনে। তার অনুরূপভাবে আপনি কারো সমালোচনা শুনবেন না, সে আপনার যত প্রিয় হোক, সে যত প্রিয় হোক, তার কারো যদি সমালোচনা আপনার কাছে এসে করে আপনি শুনবেন না। সে যখন আপনার কাছে এসে অন্যের সমালোচনা করছে, আপনি জেনেই নেবেন যে আপনার সমালোচনা সে অন্য জনের কাছে করে। আমি বলছি আপনার করে, আপনি মিলিয়ে নেবেন। বেশি বকে লাভ নেই, সোজা কথা, নিজে সমালোচনা করবেন না, আর যারা সমালোচনা করে তাদের সঙ্গে মিশবেন না। আজ থেকে যদি এমন কোনো বন্ধু আপনার থাকে, আপনি বাদ দিন, ডিলিট করে দিন, কেটে দিন খাতা থেকে। আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি, আজও বলছি, শত্রুর নাম রুল দিয়ে লিখবেন, রুল পেন্সিল দিয়ে লিখবেন, আর বন্ধুর নাম লিখবেন কলম দিয়ে। কেন? কেউ চিরস্থায়ী শত্রু নয়, কেউ চিরস্থায়ী শত্রু নয়, কিন্তু বন্ধু আপনাকে জীবনে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। যার সঙ্গে বন্ধুত্ব করবেন, যদি সে বন্ধু হয়, তাকে কলম দিয়ে লিখুন যাতে মিটে না যায়। আর শত্রুর নামটা রুল দিয়ে লিখতে কেন বললাম? কারণ আপনার সেই শত্রুটা, আজকের যে চরম শত্রু মনে করছেন, সে হয়তো দেখবেন যে আপনি হসপিটালে বিছানায় শুয়ে আছেন, সে গিয়ে রক্ত দিচ্ছে, অর্থাৎ সে বন্ধু হয়ে গেল। এবার আপনি কলম দিয়ে লিখেছিলেন তার নামটা, কাটবেন কী করে? সেই জন্যই বলছি পেন্সিল দিয়ে লিখুন, মিটিয়ে দেবেন, মিটাতে পারবেন। শত্রু চেঞ্জেবল। আজ এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, মনে হয় যে আমার কোনো বক্তব্য আপনার জীবনে প্রয়োজন হতে পারে, অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, দয়া করে বেল আইকনটা অন করে রাখবেন, কারণ যখন যে ভিডিওটা আমি ছাড়ি, আমি 3 ধরনের ভিডিও দিই, মনে রাখবেন, প্রত্যেকের জন্য। সব ভিডিও আপনাকে দেখতে হবে, দ্যাটস নট এ ম্যাটার। 3 ধরনের ভিডিও, মানির ওপরে, মানি ম্যানেজমেন্ট, বিজনেস, আর হচ্ছে লাইফস্টাইল। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেখুন, যেটা ভালো লাগবে। আর ভালো লাগবে না, স্কিপ করে বেরিয়ে যান। সঙ্গে থাকুন, পরিবারের সদস্য হন আমার একটা। কারণ আমি চাই জীবনে কিছু কাজ করে যেতে আপনাদের মাধ্যমে, যদি সঙ্গে থাকেন এগিয়ে যাবো। ইয়েস, যাবো, আপনাদের নিয়েই যাবো। ওকে, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।